হুইটস্টোন ব্রিজ আছে, তো এখানে একটা গ্যালভানোমিটার আছে, রাইট? গ্যালভানোমিটারকে রেজিস্ট্যান্স হিসেবে আমরা চিন্তা করতে পারি, সো এটা এগুলা উঠাইয়া দিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স চিন্তা করি, যেহেতু গ্যালভানোমিটারকে রেজিস্ট্যান্স হিসেবে চিন্তা করছি। আচ্ছা, এইখানে একটা তারা কি রেখে দিছে আর কি, চাবি। তো সি নাম্বার কোশ্চেনে হইতেছে কি ইজ ক্লোজ, কে, এই কেটা ইজ ক্লোজড। তার মানে তোমার অ্যাকচুয়ালি এটা শর্ট করে দিছে। তো আমরা যদি পয়েন্টগুলোর নাম দেই, লেটস সে এ পয়েন্ট, বি পয়েন্ট, তাহলে এই তারের মধ্য দিয়ে আসলে কোনো পার্থক্য নাই, সো এই পয়েন্টটাকে আমরা বি পয়েন্ট বলতে পারবো, রাইট? হ্যাঁ। সো এখানে একটা রেজিস্ট্যান্স আর আছে, এখানে একটা ব্যাটারি লাগাই দিছি, এখানে একটা রেজিস্ট্যান্স আর আছে, এখানে একটা ব্যাটারি লাগাই দিছি, এটাই মাথায় লাগছে। আচ্ছা, এটা আর ওয়ান বলি, আর টু, আর থ্রি, আর ফোর, রাইট? এরকম তো নাকি? Say K is closed, then what is the power? I guess এরকম বলছে, what is the power in R? আরে পাওয়ার কত ওইটা বলছিল। হ্যাঁ, এরকম টাইপের কোশ্চেন আর কি ছিল। তো এখন চিন্তা করে সার্কিটটাকে যদি আমরা একটু ডিফারেন্টলি ড্র করার চেষ্টা করি, লেটস সে পয়েন্ট দিয়ে আমরা ড্র করি। এই পয়েন্টটার নাম দেই, দেখো সি পয়েন্ট। দেখো তিনটাই পয়েন্ট, এই হুইস্টেন ব্রিজের মতো যে শেপটা হয়ে আছে এটার মধ্যে তিনটা পয়েন্ট, একটা হইতেছে এ আর বি, এখানে একটা সি পয়েন্ট দিলাম, ঠিক আছে, সি। সো আমাকে বলো যে এ আর বি এর মাঝখানে কে আছে, আর ওয়ান আছে না? সো এখান থেকে ড্র করে আমরা আর ওয়ান দিয়ে দিলাম, এটা হইতেছে আর ওয়ান। এখন বলো যে এ আর বি এর মাঝখানে এই সি দিয়ে দেখো তো, যে এ আর সি এর মাঝখানে আর টু আছে, রাইট? এ আর সি, আর টু আছে। সি আর বি এর মাঝখানে কে আছে, আর ফোর আর জি, আর ফর আর জি। জি, রাইট? সো এখান থেকে দুইটা ভাগে ভাগ হয়ে একটা হইতেছে জি বলে এটাকে, আর এটাকে লেটস সে আর ফোর বলি। তো সার্কিট দেখো আমাদের মোটামুটি একটা শেপে নিয়ে আসছি। এইখানে হইতেছে আর, এটা 10 ভোল্ট, এটা গিয়া হইতেছে বি তে গিয়া ভালো লাগছে। তো এখন আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট দেখো আর প্লাস, সো এ পয়েন্টে আমরা পৌঁছায় গেছি। লেটস সে পয়েন্ট থেকে এ আর বি এর মাঝখানে দেখো তো দুইটা ব্রাঞ্চ তৈরি হয়েছে না, লাইক এইভাবে একটা ব্রাঞ্চ, এইভাবে আরেকটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে, নিচের ব্রাঞ্চে আরো অনেকগুলা ব্রাঞ্চ আছে, সেটা আমরা পরে চিন্তা করি। তো এখানে আর ওয়ান তার সাথে প্যারালালি একটা বৃহৎ একটা অংশ যোগ হয়েছে। তো বৃহৎ অংশের মধ্যে কি আছে, আর টু আছে, তার সাথে আবার আর টু সিরিজে আছে, আর টু প্লাস জি আর আর ফোর হইতেছে প্যারালালি আছে, তাহলে জি প্যারালাল আর ফোর, রাইট? বোঝা গেল কি অংশটা কিভাবে লিখছি? ইনটুইটিভলি বুঝতে পারছো? শিওর? আচ্ছা, সো কোনো দুইটা রেজিস্ট্যান্স যদি প্যারালালি থাকে, 1/rp ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2, এটাকে আমরা সরাসরি গিয়ে কি আকারে লিখতে পারি, 1/rp, এটাকে লিখতে পারি নিচে r1 r2, উপরে হইতেছে r1 প্লাস r2। হ্যাঁ, সো এটাকে rp যদি উল্টায় দেই তাহলে কেমন হয়, r1 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2। সো দেখো উপরে গুণ আর নিচে যোগ, তাই না? তো উপরে গুণ, নিচে হইতেছে যোগ, তো মাল্টিপ্লাই আর নিচে হইতেছে অ্যাডিশন। সো এটা শর্টকাট হিসেবে মনে রাখবো আরপি, দুইটা প্যারালাল এরকম যদি লেখা থাকে। আচ্ছা, তাহলে এগুলো সব মুছে দেই, দিয়ে শর্টকাট একটা সূত্র লিখি, সেটা হইতেছে ধরো পি আর কিউ হইতেছে প্যারালালে আছে, তাহলে পি কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ, মনে থাকবে? আচ্ছা, তো এখন তাইলে আর যেগুলা প্লাস প্লাস আছে সেগুলা আমরা যেগুলা ভাঙতে পারবো না, মানে দেখো এই যে এই অংশটা, এই জি প্যারালাল আর ফোর, ওইটা হইতেছে ইজিলি আর কি লেখা যায়। বাই দ্য ভ্যালুগুলো বলো তো, বসায় ফেলি।
আর এর ভ্যালু কত? কালো গাড়িতে ফিরে যাই, কোশ্চেনটা আছে, আমি না দেখে না, লিখছি হয়তো। আমার কাছে কোয়েশ্চেনটা নাই, মানে আমি কুইজের পরে খাতা পাইছি, যে এখন খাতা পেয়ে রেখে দিছি। খাতা মানে খাতা মেবি 60 পাইছিলাম I guess। কতর মধ্যে? ওইটা 100। 100 মধ্যে 60, আর একটু বেটার আই গেস এক্সপেক্ট করছিলাম, লাইক 70 75 এরকম। আমার 60 ছিল এবার এটা। হ্যাঁ, তাইলে কুইজের সমস্যা নাই, এটা কুইজ নিয়ে আর কি আলোচনা হবে আজকে, তো একটা কোশ্চেন সিকিউ নিয়ে আলোচনা করতেছি আর কি। আর এখন ভাই ডি আমার তোমাকে সামনে হচ্ছে সলভ টেস্ট করতে হবে এক্সাম। নিজে, ঠিক আছে? ডি সলভ নিজে হ্যাঁ, করতে পারবা ওই ভিডিওটা ফলো করে, আমি যদিও একটা রিক্যাপ নিব না এটা। হ্যাঁ ভাই, না যদিও ওই যে আমার টেস্ট এক্সাম সামনে 15 তারিখ থেকে টেস্ট এক্সাম। হুম হুম হুম। আচ্ছা, কোশ্চেনটা আমি পাইছি, এইখানে হইতেছে সবগুলার ভ্যালু সাইডে লেখা দিই। আর ওয়ান হইতেছে কত, 10 ওহমস, আর টু 6 ওহমস, আর থ্রি 10 ওহমস, আর ফোর হইতেছে, লেটস সে কই গেল, আর ফোর 20, আর আর হইতেছে 15, জি এর হইতেছে রেজিস্ট্যান্স কত বলছে, 5 ওহম। সো এই ভ্যালুগুলো আর কি আমরা দেখলাম এখানে। আচ্ছা, আর এর রেজিস্ট্যান্স হইতেছে 15 প্লাস আর ওয়ান 10। ভাই আপাতত মাইকটা অফ করে রাখি। হ্যাঁ হ্যাঁ শিওর। আর ওয়ান হইতেছে 10 লেখছি, আর ওয়ান 10, আর টু হইতেছে 6, জি 5, আর ফোর কই গেল, 20। সো 10 প্যারালাল আর টু এর ভ্যালু 6 প্লাস 5 প্যারালাল 20। আচ্ছা, আমরা এই 5 প্যারাল না বুঝলে আর কি মাইক মিউট আনমিউট করে আর কি রেসপন্ড করো। সো 5 প্যারালাল 20, তাহলে উপরে মাল্টিপ্লিকেশন, নিচে হইতেছে অ্যাডিশন, তাহলে অ্যাড করলে হয় 25, আর উপরে দেখো 100 হয়। তো 100 25 এ কাটলে হইতেছে 4 25 100, 4। তাহলে 6 প্লাস এই অংশটা, এখানে 10 প্যারালাল আছে, এই পাশে প্লাস 15। সো এই 6 প্লাস 4 মিলে হয় হইতেছে 10, তাইলে এইখানে দাঁড়াইলো 10 প্যারালাল 10, আর এখানে হইতেছে 15। সো 10 প্যারালাল 10 মানে হইতেছে অর্ধেক হয়ে যায় আর কি, 5। দুইটা সেম রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে তাদের অর্ধেক হয়ে যায়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো 15 প্লাস 5 হইতেছে 20 ওহম। সো আর ইকুইভ্যালেন্ট পাইলাম আমরা 20 ওহম। এখন এখানে যে আর ছিল, এখানে 10 ভোল্টের একটা ব্যাটারি ছিল, এইখানে একটা লেটস একটা ব্রাঞ্চ ছিল, সরি, হ্যাঁ এটা আর কি এইভাবে যুক্ত হয়ে গেছে। তো এইটার মধ্যে দিয়া কি পরিমাণ পাওয়ার তুমি যাইতেছে আর কি, পি ইজিক্যাল টু তাইলে আই স্কোয়ার আর, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। সো আইটা জানা লাগবে, আই আমরা জানি ভি ইজিক্যাল টু আই আর ইকুইভ্যালেন্ট। তার মানে এই সার্কিটে যে পরিমাণ কারেন্টটা ফ্লো করতেছে, এই কারেন্টটা, আচ্ছা এতক্ষণ যা পড়াইলাম বুঝছো? একটু জাস্ট রেসপন্ড করো আমাকে, আনমিউট করে রেসপন্ড হ্যাঁ করো। বুঝতে পারছি। রেসপন্ড হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সো এইখানে তাহলে আর ইকুইভ্যালেন্টটা, এই আমাদের ওহমস ল যেটা বলে আই আর ইকুইভ্যালেন্ট হবে, তাহলে এখান থেকে আই লিখতে পারবো ভি ওভার আর ইকুইভ্যালেন্ট। তাহলে এই ফর্মুলা থেকে আমরা টোটাল কারেন্টটা পাইতেছি, সার্কিটের মধ্যে যে টোটাল কারেন্টটা ফ্লো করতেছে সেটা পাইতেছি। সো 10/20 বা 1/2 অর 0.5 অর হাফ, যেটাই বলো, সেটা হইতেছে, এটা কারেন্ট তাই না, তাহলে ওহম কেন দিলাম, এটা হবে অ্যাম্পিয়ার, জাস্ট এ এমপি অর এ, ক্যাপিটাল এ। এখন পাওয়ার হইতেছে, পাওয়ারটা হবে আই স্কোয়ার, এখানে আর যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাইতেছে শুধু সেই রেজিস্ট্যান্সটাই আমরা হিসাব করব।
তাহলে যেহেতু আর আর এর মধ্যে দিয়ে কি পরিমাণ পাওয়ার যাইতেছে, তাহলে শুধু আরই বসাবো। এখানে যদি বলতো টোটাল কত পাওয়ার যাইতেছে আর ইকুইভ্যালেন্টের মধ্যে দিয়ে, সেইটা কিন্তু আমাদের জিগায় নেই। তো আমরা ওটা আর কি এখানে কনফিউজড হবো না, যে রেজিস্ট্যান্স আছে শুধু সেইটার জন্য হিসাব করবো। তাহলে আই স্কোয়ার মানে হইতেছে 1/2, ওই 0.5 কে 1/2 আকারে লিখি স্কোয়ার। আর এর ভ্যালু হইতেছে কত, আর এর ভ্যালু এখানে লিখে রাখছিলাম, আর এর ভ্যালু হইতেছে 15। সো 15/4, 15/4 কত হয় এখানে? 4, 15, 16 যায় না, তাহলে 12, 3, এখানে পয়েন্ট নিলে একটা 0 পাবো, 7 নিলে 28, 2, 0, 5, 5, 705 আর 75, না ঠিক আছে, 3.75 এত ওয়াট, এটাই অ্যান্সার। ঠিক আছে, 705 হইতে পারে আই গেস, আমি এভাবে হিসাব নিকাশ করি না, লুজ লুজ মনে নাই, এটা ক্যালকুলেটরে চেক করে নি। 3.75 আসে। 75, তাহলে ঠিক করছে আর কি। হুম। ওকে, তো এখন হ্যাঁ এটাই তো তাহলে অ্যান্সার, আর কি লাগবে। আর ডি নাম্বারে ওই যে যেটা বলতেছে, ডি নাম্বারে দেখো যে তারা ব্যালেন্স অবস্থায় নাই, R1/R2 ডাজ নট ইকুয়াল, আমি হিন্ট দিয়ে দিই, তোমার এটা সলভ করতে হবে, R3/R4। তো ওই যে তোমাকে যে ভিডিওটা ওইখানে অ্যাড করা আছে দেখবা, ওইখানে সে সুন্দর করে তিনটা তোমার হইতেছে দুইটা লুপ ফলো করে, একটা গ্লোবালি ফলো করে, আর একটা আরেক সাইড দিয়ে ফলো করে, দিয়ে হইতেছে আর একটা মাঝখান দিয়ে ফলো করে। ঠিক আছে, সো তিনটা লুপ অ্যাপ্লাই করবা, তিনটা ইকুয়েশন পাবা, এই পাশে আবার কেসিএল তিনটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, একটু ভিডিওটা দেখে একটু ট্রাই করো, আই গেস পারবা, যদি না পারো আমি দেখাই দিব, সমস্যা নেই। ওকে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ আমাকে বলো। ওই যে তোমার এই আমাদের টেস্ট এক্সাম সামনে, তো এটা নিয়ে কিছু ইয়া আইডিয়া লাগবে। সাজেশন, হুম। আচ্ছা টেস্টের সিলেবাস বলো। এসি সিলেবাস হচ্ছে ফুল, এইচএসসি সিলেবাস সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার ফুল সিলেবাস। হুম। ওকে, তাহলে তো বিশাল টাফ। তো এখানে প্রথমে আছে থার্মোডাইনামিক্স আর কি। হুম। তো থার্মোডাইনামিক্স, তো এইখানে যে কয়েকটা প্রসেস আছে না, হুম। লাইক আইসোথার্মাল প্রসেস, হুম। আইসো যে চারটা প্রসেস আছে, হুম। আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেসে কোন কোথায় অ্যাপ্লাই করা হয়, লাইক তুমি হইতেছে আইসোথার্মালের অ্যাপ্লিকেশনটা কি ঠিক মনে করতে পারো? কোথাও কি আইসোথার্মাল প্রসেসটা ইউজ হয়? রিভিশন দিতে হবে, রিভিশন দিতে হবে, মনে নাই হয়তো। হুম, দেখো ইঞ্জিনের যখন সোর্সে, ধরো একটা সোর্সের, এটা হইতেছে সোর্সে অনেক বেশি তোমার টেম্পারেচারে থাকে সোর্স, যেটাকে আমরা বলি হইতেছে বাংলায় বলি তাপের আধার। তো এখান থেকে হিট নিয়ে এই সোর্স, এটা থেকে হিট নিয়ে আমরা হইতেছে সিঙ্কে হিটটা পৌঁছাই দেই, তাই না? হিটের সিঙ্কে পৌঁছাই দেই। সিঙ্কের টেম্পারেচার হইতেছে লোয়ার থাকে T1, এটা T2। তো এখানে বলে T1 বড় আছে T2 এর থেকে, তাহলে এইখান থেকে আমরা একটা ওয়ার্ক পাই, এইখান থেকে হইতেছে লেটস সে কিউ1 পরিমাণ তাপ হইতেছে এখান থেকে নিয়ে নেই, এইখান থেকে হইতেছে এই সিঙ্কে যে তাপটা প্রবেশ করে সেটা হইতেছে Q2। তাইলে আমরা দেখতে পাইতেছি Q1 প্লাস ডাব্লু, সরি Q1 ইকুয়ালস ডাব্লু প্লাস Q2। দেখো একটু অ্যারোগুলো ফলো করো তাহলে বুঝতে পারবা। দেখো Q1 বের হইতেছে, দুইটা ভাগে ভাগ হয়ে গেল, একটা ডাব্লু পাইলাম একটা Q2 পাইলাম। তো এই যে ঘটনাটা ঘটলো, এইখানে যখন সোর্সে সিলিন্ডারটা থাকে তখন সেইখানে আইসোথার্মাল প্রসেস কাজ হয়,
আবার সিমিলারলি একইভাবে যখন সিঙ্কের উপর সিলিন্ডারটা রাখা হয় তখন আইসোথার্মাল ফ্লাশ হয়। তো আইডিয়াল ইঞ্জিনের যে গ্রাফটা আছে না, ওই যে তোমার কার্নোট সাইকেল, মনে হ্যাঁ আছে কি? হ্যাঁ, কার্নোট হ্যাঁ, ইঞ্জিন, কার্নোট সাইকেল। কার্নোট সাইকেলে হইতেছে যে এইরকম গ্রাফটা থাকে, লাইক সো এই যে এই পোর্শনটা হইতেছে আইসোথার্মাল, আবার এই পোর্শনটা হইতেছে আইসোথার্মাল। তো এইখানে দেখো এই এটা পিভি কার্ভ, এটা ভি কার্ভ, এটা পিভি কার্ভ। সো ভি কার্ভে যখন এই ভলিউমটা দেখো বাড়লো, তোমার লাইক এইখান থেকে ভি 1 থেকে ভি 2 পয়েন্টে গেল, তাহলে এটা হইতেছে ভি 1 বলি, এটাকে ভি 2 বলি, তাহলে ভলিউম এক্সপেনশন হয়েছে, রাইট? বাট প্রেসার কি দেখো হইতেছে, প্রেসারটা একটু ফল করছে। তাহলে এই জায়গায় আমরা বলি ভলিউম এক্সপেনশন হওয়া মানে কি, আইসোথার্মাল এক্সপেনশন হয়েছে এই জায়গায়, রাইট? এই ভি থেকে ভি 1 পয়েন্ট থেকে ভি 2 পয়েন্টে যখন গেছে, তো আইসোথার্মাল এক্সপ্যানশন হয়েছে এইখানে। সিমিলারলি আইসোথার্মাল কম্প্রেশন হয়েছে, লেটস সে এটাকে বলি P3 V3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, P3 V3 থেকে যখন P4 V4 এ গেছে, তখন তখন হইতেছে আইসোথার্মাল তোমার আইসোথার্মাল কম্প্রেশন হয়েছে, ঠিক আছে? কম্প্রেশন তো হচ্ছে। এই জিনিসগুলো যখন পড়াবো তখন আরো বেশি ক্লিয়ার হবে। তো এইগুলা কিভাবে রিলেটেড আর কি, সূত্রগুলা, এটা হইতেছে তোমার ইম্পর্টেন্ট, এবং স্পেশালি তোমার এই কার্নোট সাইকেলটা বেশি ইম্পর্টেন্ট। কার্নোট কার্নোট সাইকেলটা যদি সাইকেল। ভালো মতো না বুঝো, এমসিকিউ সলভ করতে পারবা না, তোমার সিকিউ তো অবভিয়াসলি পারবা না। সো কার্নোট সাইকেলটা ভালো মতো বুঝতে হবে আর কি, ঠিক আছে? এটা গেল ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। অবভিয়াসলি তোমার হইতেছে ভালো কনসেপ্ট থাকা লাগবে। দেন তারপরে হইতেছে 2 নাম্বার চ্যাপ্টারে হইতেছে তোমার স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে তোমার হইতেছে জিওমেট্রিক শেপ দিবে, ইদার এমসিকিউ তে থাকবে অথবা ইয়েতে থাকবে। দিয়ে ধরো দুইটা পয়েন্টে তোমার চার্জ আছে, লেটস এটাতে কিউ 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 চার্জ আছে, এই এ বি সি। সো সি পয়েন্টের তোমার ইলেকট্রিক ফিল্ড যাবে ই, ই এট হইতেছে ই ভেক্টর ফর্মেও চাইতে পারে, অথবা তোমার ম্যাগনিটিউড চাইতে পারে, ই এর মডটা কত এবং ডিরেকশন, এভাবে এই ওয়েতে চাইতে পারে, হুম। ঠিক আছে? তো হ্যাঁ, এই ওই যে টাইপের কোশ্চেনগুলো এরকম দিবে, কোশ্চেন অথবা ইদার জিওমেট্রিক শেপ এরকম হইতে পারে। এই যে ভাই, এরকম বইয়ে বোর্ডের কোশ্চেন দেখলাম কয়েকবার আসছিল হুম এরকম হুম, যে মানে অ্যাডমিশনেও আসে। অ্যাডমিশন আছে। হুম, অ্যাডমিশন অনেক সময় আসে। আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটি এটা গেল একরকম টাইপ। আর একরকম টাইপ হইতেছে তোমার এই ধরো ডাইপোল আছে না, ডাইপোল রিলেটেড কোশ্চেন দিবে অনেক, ঠিক আছে? ডাইপোলের মনে করো আরবিটারি অ্যাঙ্গেলে তোমার যার সাথে অ্যাঙ্গেল, ডাইপোলের শীটটা একটু ফলো করো, এখানে থেটা দিয়া তোমার হইতেছে আরবিটারি একটা অ্যাঙ্গেলে তোমার ই বের করতে বলবে। তো আমরা ই অফ হুম, আর শিখছিলাম, ই অফ থেটা শিখছিলাম আলাদা করে, অথবা ই এর একটা হুম, সরাসরি রুট দিয়ে এখানে সামথিং লেখা, আমার হ্যাঁ সূত্রটা হ্যাঁ ঠিক মনে নাই, এটা দেখে নিও, এরকম সূত্র একটা পড়ছিলাম। হ্যাঁ। সো ই অফ থিটা, ওই যে ই অফ আর ওই যে আলাদা ভাই আলাদা করেও করতে ওই পারো যে ভাই অথবা, হ্যাঁ। ইয়ার ইয়ার এটা না যে হুম ওই হুম, তোমার ভেক্টরের ফর্মুলাটা না। হ্যাঁ। সো ই ভেক্টরটা হয় হইতেছে ই অফ আর, আর হ্যাট হুম, প্লাস ই অফ থেটা, থেটা হ্যাট। সো ই এর মডটা হয় তাইলে এই যে মানটা, এটা ই অফ আর এর স্কয়ার, ই অফ থেটার স্কয়ার, ওকে? তো এই দুইটা আর কি রিলেটেড সূত্র, একই সূত্র, এটা স্কয়ার হবে এখানে, সরি। আর স্কয়ার যদি না দিতে চাও তাহলে রুট দিতে হবে। আচ্ছা, এই সো তোমার এই টাইপের অঙ্কগুলা একদম আসবেই বলা যায়, যে একটা সার্টেন অ্যাঙ্গেলে হইতেছে ই কত হবে ডাইপোলের, এটা অবভিয়াসলি আসবেই। এরকম একটা অঙ্ক এমসিকিউ তে পাবা অথবা সিকিউ তে পাইতে পারো। এরপরে কনসেপচুয়াল হইতেছে কিছু কোশ্চেন হবে, যে এইগুলো হইতেছে তোমার ওই গস ল রিলেটেড, হ্যাঁ? আর পটেনশিয়াল থেকে সো গস ল রিলেটেড কনসেপচুয়াল কোশ্চেন দিবে। প্রবলেম সলভ দিবে কিনা আমি ঠিক শিওর না, প্রবলেম সলভ নাও দিতে পারে, দেওয়ার চান্স আছে, বাট নাও দিতে পারে। হুম, তো পটেনশিয়াল দশ লক্ষ রিলেটেড, টাকা। হ্যাঁ পটেনশিয়াল রিলেটেড কোশ্চেন যেটা তবে দিবে, আমাদের হ্যাঁ কোশ্চেনে বলো। কি একটা স্যাম্পল পাঠাবো? স্যাম্পল, স্যাম্পল একটু পরে পাঠাও, আমি শেষ করে নিই, এই চ্যাপ্টারটা শেষ করে নিই তারপরে পাঠাও।
আচ্ছা ঠিক আছে। তো এখানে ইকুইপটেনশিয়াল সারফেস নিয়ে কিছু কোশ্চেন করবে, বেসিক যে হুম। এমসিকিউতে আর কি, বেসিক যে কোশ্চেনগুলো সেগুলা। আর একটু ডিটেইলে কোশ্চেন করবে হইতেছে যেটা, সেটা হইতেছে তোমার ধরো একটা কমপ্লেক্স সিস্টেম আছে, লেটস সে তোমার এরকম একটা স্ফিয়ার আছে, তোমার এখানে চার্জ আছে, এখন হইতেছে জিজ্ঞাসা যে কোন জায়গায় তোমার পটেনশিয়াল জিরো হবে তাদের মাঝখানে, হ্যাঁ মধ্যবর্তী কোন পয়েন্টে পটেনশিয়াল জিরো হবে, এই টাইপের কোশ্চেন আর কি। তো এটা একটু ট্রিকি হইতে পারে, কারণ ওইখানে তোমার স্ফিয়ারের মাঝখানে লেটস সে স্ফিয়ারের মাঝখানে তো পটেনশিয়াল এই সারফেসের সমান, সো গ্রাফ আঁকতে বলবে ভি ভার্সেস আর এর গ্রাফ, এরকম গ্রাফ আঁকতে বলবে ভি ভার্সেস আর এর গ্রাফ। এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে ই ভার্সেস আর এর গ্রাফও ইম্পর্টেন্ট যখন হইতেছে একটা তোমার স্ফেরিক্যাল শেলের উপর তুমি একটা চার্জ হুম। ছড়াই দিছো আর কি। ছড়াই হুম। দিছো, তো এটা হুম। ইভেন্টলি ছড়ায় যাবে, তখন হইতেছে মাঝখানে ই কত হবে, দেন বাইরে ই কত হবে, তাদের হইতেছে ম্যাথমেটিক্যালি দেখাতে বলবে, গ্রাফ আঁকতে বলবে, এইসব ব্যাপার স্যাপার থাকবে আর কি। আর হ্যাঁ, যে স্যাম্পল কোশ্চেনের কথা বলতেছিলাম। হ্যাঁ। হুম। এরপরের চ্যাপ্টারে আমরা কি পড়লাম, কারেন্ট ইলেকট্রিসিটি, রাইট? কারেন্ট ইলেকট্রিসিটি। হ্যাঁ। হ্যাঁ। সো 3 নাম্বার চ্যাপ্টারে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কি দিতে পারে? কারেন্ট ইলেকট্রিসিটি থেকে তোমার হইতেছে যেটা দিবে সেল কম্বিনেশন, মাথায় রাখবা সেল কম্বিনেশন থেকে কোশ্চেন আসবেই। সেল কম্বিনেশন আমরা লাস্টের দিনে পড়ছিলাম, মনে আছে? যে এরকম হ্যাঁ এরকম অনেকগুলা সেল হইতেছে, আমরা একটার মাথায় আরেকটা লাগাই দিছি। ভাই, ক্যাপাসিটর থেকে কি চ্যাপ্টার 2 3 মিক্স করে দিবে? ক্যাপাসিটর থেকে চ্যাপ্টার 2 3 মিক্স করে না, ক্যাপাসিটর থেকে কোশ্চেন হইতেছে তোমার এই প্যারালাল প্লেট আছে না, হ্যাঁ, প্যারালাল প্লেট দিয়ে আসে, আমি দেখছিলাম। প্যারালাল প্লেটের হইতেছে এমসিকিউ তে দিবে, এমসিকিউ তে। সো এখানে যেটা বলবে যে এটা ডাইমেনশন চেঞ্জ করে দিছে, লাইক একটা প্লেটের হইতেছে তোমার দৈর্ঘ্য চেঞ্জ করে দিছে, অথবা মাঝখানে ডিসটেন্স চেঞ্জ করে দিছে, ঠিক আছে? অথবা প্যারালাল প্লেটে তোমার হইতেছে একটা হইতেছে সিলিন্ড্রিক্যাল ডিস্ক দিলো, আর একটা হইতেছে তোমার এই লেটস এরকম একটা দিল, তাহলে কেমন হইতে পারে? ঠিক আছে, এই ব্যাপারগুলো হইতেছে তোমার দেখতে হবে যে মিনিমাম এরিয়াটা কোন সাইডে আছে, ঠিক আছে? ওই মিনিমাম এরিয়াটাই দুই সাইডে ধরবো, কারণ একটা হ্যাঁ। মনে করো এক সাইডে হইতেছে এরিয়া এ সাইজের একটা, মানে 5 মিটার স্কোয়ারের একটা হইতেছে তোমার হুম। চাটকি, লোহার চাটকি দিয়ে রাখছো, আর এক সাইডে তোমার লোহার চাটকিটা হইতেছে লেটস সে 7 মিটার স্কোয়ার, কিন্তু সেটা হইতেছে তোমার ইয়া শেপের আর কি, স্কোয়ার শেপের। ওকে, তাইলে কোন অংশটুকুতে চার্জ ছড়ায় পড়বে বলতো? এই ছোট অংশটুকুতে চার্জ ছড়ায় পড়বে। আর এই যে বড়টা দেখতেছো, এই বড়টাতে এই ছোট অংশটুকুকে যে পরিমাণ চার্জ ধরবে সেইটাই হইতেছে পুরোটাতে ছড়ায় যাবে আর কি। বুঝতে পারছি? পুরো শেপেই ছড়ায় যাবে, কিন্তু হইতেছে ছোটটাই ছোটটাই যে পরিমাণ চার্জ, সেটা একটু ভালো মতো চিন্তা করতে পারবো যদি এখানে একটা ব্যাটারি লাগাই দেই। সো ব্যাটারির এখানে 10 ভোল্ট, 10 ভোল্ট এখানে 10 সংখ্যক, এইভাবে চিন্তা করতে পারো যে 10 সংখ্যক ইলেকট্রনকেই সে পুল করে প্লাস টার্মিনালে নিয়ে যাইতেছে, তাহলে মাইনাস টার্মিনাল থেকে ঠিক 10 সংখ্যক ইলেকট্রনই এই তোমার এই ক্যাথোডে গিয়ে জমা হবে ক্যাপাসিটরে, রাইট? হ্যালো? হ্যাঁ ভাই, কি হুম বললা? হুম হুম তুমি কি ফলো করতেছো? আবার বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্কিটটা ফলো করতেছিলাম, কিন্তু আমি কি লাস্টে কি বলছো এটা বুঝি নাই। হ্যাঁ, তাইলে এখন চিন্তা করো, একটা 10 ভোল্টের ব্যাটারি 10টা ইলেকট্রনই তো তার টার্মিনালে নিয়ে যাবে, লেটস সে 10, মানে একটা জাস্ট নাম্বার বললাম আর কি, 10টাই নিবে এরকম না, আরো বেশি নিবে। তো যদি 10টা হ্যাঁ। নেয়, তাইলে এই নেগেটিভ টার্মিনাল থেকে ঠিক 10টা ইলেকট্রনই এই অপোজিট টার্মিনালে গিয়া হইতেছে জমা হবে। তো হ্যাঁ। এখানে 10টা যদি প্লাস তৈরি হয়, লেটস সে 3টা প্লাস, এখানে 3টা মাইনাসই তৈরি হবে, তাই না? বেশি তো আর তৈরি হবে না। হুম। এখন ক্যাপাসিটি কার বেশি বলো তো, মানে যে প্লেটগুলোর মধ্যে কোনটাই চার্জ বেশি আর কি রাখতে পারবে? এই বড়টাই না? বড়টাই হ্যাঁ, বড়টাই। তো মনে করো বড়টাই হইতেছে 20টা চার্জ তৈরি হইলো, কিন্তু ছোটটা কি 20টা চার্জ ধরতে পারবে? হুম। হ্যাঁ, ছোটটা কিন্তু 20টা চার্জ ধরতে পারবে না। না, সো ছোটটার না। হিসাবটাই বড়টা আর কি নিবে, এরকম ভাবে চিন্তা করবো। ওকে, হুম। বুঝাইতে পারলাম?
যদি তখন প্যারালাল প্লেট ক্যাপাসিটর এটা ক্যাপাসিট্যান্স হিসাব করতে বলে, তখন আমরা ছোটটার এরিয়া নিয়ে হিসাব করব। লেটস সে আমাদের ফর্মুলা আছে না, এপসাইলন নট এ ওভার ডি সি ইজ ইকুয়াল টু, এই ফর্মুলাতে হুম, এ এর ভ্যালু তখন কিছু ছোটটা বসাবো। অনেক সময় এরকম দেয় যে ধরো একটা প্লেট এইভাবে আছে আর একটা প্লেট এইরকম ভাবে শেপ দিয়ে রাখছে, হ্যাঁ। তো দুইটা হুম, প্লেটের তাহলে কতটুকু অ্যাক্টিভ অংশ, এই যে হ্যাঁ, এতটুকু অ্যাক্টিভ অংশ না। হ্যাঁ, সো এই অ্যাক্টিভের এরিয়াটাই আমাদের কাজে লাগবে, বাকিটা কাজে লাগবে না। তো যখন ম্যাথ করব সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ওভার ডি, তখন এই অ্যাক্টিভ অংশটা নিয়েই কাজ করব। তাহলে অ্যাক্টিভ অংশটা হইতেছে এইটা। ওকে। হুম। আচ্ছা, তুমি এরকম প্রবলেম পাইলে আমাকে বললো, তখন প্রবলেম টেস্ট পেপার থেকে যত বেশি সলভ করবো তত বেটার তোমাদের। ফিজিক্স আমি শুরু করছি প্রবলেম সলভ করা, ওই যে ভাই, কারণ হুম হুম। এই তোমাদের কলেজের এখন তো কোশ্চেনগুলো আলাদা করে দেয়া আছে না, তো এটা খুঁজে বের করে আলাদা করে ব্যাপার। ফেলবা। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে নতুন চ্যাপ্টার শুরু করি নাকি? হুম। ফিজিক্যাল অপটিক্স। হুম। তাহলে নতুন, এটা কি সেভ করব? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নতুন একটা পিএন শুরু। সেটার নাম কি দিব? লাস্ট পার্ট দিতে পারো, কারেন্ট ইলেকট্রিসিটি আর ফিজিক্স ফিজিক্স এরিয়া। প্রবলেম, প্রবলেম ডিসকাশন আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা নতুন শুরু করা যাক। ওয়েল, হুম, আচ্ছা এটা সেভ করি। ফিজিক্যাল অপটিক্স, রাইট? হুম। এটা 1 নাম্বার ক্লাস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে, ফিজিক্যাল অপটিক্স আমি একটু একটু পড়তেছিলাম হুম হুম, পুরো দিয়ে। শিওর। ওই যে ইন্ডিয়ার যে ফিজিক্স ওয়ালার প্লে লিস্ট আছে না ভাই, হুম হুম, আমি উনার ভিডিও দেখে করতেছিলাম। উনি আবার একটু খুবই মানে ভালো। ডিটেইল, মানে হাই স্ট্যান্ডার্ড হাই লেভেলের পড়া পড়ায়। হুম। আচ্ছা, ফিজিক্যাল অপটিক্স এর প্রথম কি টপিক আছে আমাকে একটু বলো তো। হুম। প্রথম টপিক আমি হাইগেনস খাতার প্রিন্সিপাল। নোট দিকে হ্যাঁ, হাগেনস প্রিন্সিপাল আছে, নিউটনস কর্পাসকুলার থিওরি, ওয়েভ আচ্ছা, মোশন তুমি অফ যেহেতু ভিডিও অল্প একটু দেখছো, আমি জাস্ট তাহলে স্টেট করে হালকা হালকা এক্সপ্লেন করে আগাই যাই নাকি? শুরুর দিকটুক পড়ছি, হ্যাঁ। আচ্ছা, একটু একটু ওয়েট করো, হ্যাঁ। তো হুম। বুঝতেছি। হ্যাঁ, আচ্ছা আমি ব্যাক করছি। আছো তো তুমি নাকি?
হ্যাঁ আছে। আচ্ছা, সো ফিজিক্যাল অপটিক্স আমাদের হইতেছে এই, আচ্ছা, এখন যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো আমরা পড়তেছি লেটস সে অপটিক্স। অপটিক্স কি নিয়ে কাজ করে? লাইট নিয়ে। সো লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা হ্যাঁ, এটা কি ট্রান্সভার্স ওয়েভ এমনি? আচ্ছা যাইতেছি। সো সো আচ্ছা। এই লাইটটা, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা হইতেছে ম্যাথমেটিক্যালি ম্যাক্সওয়েল আর কি দেখাইছে, আর এক্সপেরিমেন্টালি মেবি হার্টস দেখাইছিল, যে হার্টস বলছিল যে এইটা জিরো মিডিয়াম আর কি, মানে একটা এর মধ্যে দিয়ে পাস করে চলে যাইতে পারে আর কি। হার্টসের এক্সপেরিমেন্টে দেখাইছিল আর কি, একটা স্পার্ক আর একটা মেটাল ইয়াতে ওই স্পার্কটা ফলো করে। সো এটা হচ্ছে তোমার কি বললা, কোশ্চেনটা কি ছিল, সরি ভুলে গেছি। কি জানে বললা না মাঝখানে, যে এটা কি, কি ওয়েভ? ট্রান্সভার্স ওয়েভ নাকি? আর একটা কি আছে ট্রান্সভার্সের, আর একটা দুইটা ওয়েভ দুই রকম না, একটা ট্রান্সভার্স হুম, আর একটা, আরেকটা ভাই লংগিটিউডিনাল ওয়েভ। হ্যাঁ লংজিটিউডাল। সো এইটা হইতেছে ট্রান্সভার্স, লংজিটিউডাল হইতেছে লেন্থ ওয়াইজ ভাইব্রেশন, লেন্থ ওয়াইজ কম্প্রেশন, ডিকম্প্রেশন, যেটা হইতেছে সাউন্ড ওয়েভ। আর এটা তাহলে ট্রান্সভার্স, হ্যাঁ এটা তাহলে ট্রান্সভার্স, ঠিক আছে। সো নামটার ঠিক আমার অনেক সময় খেয়াল থাকে না আর কি। তো এখানে দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দুইটা আর কি তোমার অসিলেশন কাজ করে আর কি। তো একটাকে ব্ল্যাক দিয়ে দিলাম, আর একটা হইতেছে ই। সো ই পার্টটা আছে না, সেটা কি ইলেকট্রিক ফিল্ড, রাইট? ই দিয়ে ইলেকট্রিক ফিল্ড মিন করতেছি আমরা, ওকে। হুম আচ্ছা, এই যে লাইট ব্লুটা দিয়ে বোঝাইতেছি যে ওয়েভটা কোন ডিরেকশনে প্রপাগেট করতেছে। সো এইটা তাহলে হবে সাইনোসয়েডাল একটা ওয়েভ, এটা ধরে নাও একটা সাইনোসয়েডাল ওয়েভ, যদিও হইতেছে না আঁকানো আর কি, বাট ধরে নাও আর কি। সো ইলেকট্রিক ফিল্ডগুলো তোমার কিভাবে থাকে, ঠিক এইটা হইতেছে তার ম্যাক্সিমাম পয়েন্ট, এটা ম্যাক্সিমা, এটা ঠিক তার নিচের দিকে থাকে, এরকম আর কি চলতে থাকে। এর মাঝখানে ছোট ছোট, সো ফিল্ডগুলো ধীরে ধীরে বাড়তেছে, ধীরে ধীরে কমতেছে, এরকম বলা যাইতে পারে আর কি। আচ্ছা, এটা যদি পারপেন্ডিকুলার ডিরেকশনে অসিলেট করে, লেটস সে খাতা বরাবর, তাইলে হুম খাতার ঠিক এই যে ফোঁটা করে, এটা তাইলে কি কালি দিয়ে ফলো করতেছিলাম, এই কালি, খাতা ফোঁটা করে তাইলে যে অংশটা ইয়ে হবে ফলো করবে, এটা হইতেছে যে এই ওয়েভটা, ঠিক আছে। হুম এটা ঠিক ওই যে গ্রিন কালি, দুইটা তো গ্রিন, দুইটাই ব্লু হয়ে গেছে। সো যেটা লাইট ব্লু সেটার সাথে দেখো পারপেন্ডিকুলারলি আছে, রাইট? হুম। আচ্ছা, তাহলে এই ডিরেকশনে, এইখানে গিয়ে ডিরেকশন এরকম। আচ্ছা, এখন আমাকে বলো তো যে যে ইন্টেন্সিটিতে ম্যাক্সিমা যে আঁকছি, এটা মনে করো ই ফিল্ড, আর হুম এটার সাথে ঠিক পারপেন্ডিকুলার কি আছে, বি ফিল্ড, রাইট? হুম সো এটা বি ফিল্ড। সো তাদের কি এই ইন্টেন্সিটি, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কি সেম? ই এর হুম হুম। ইন্টেন্সিটি আর বি এর ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ভ্যালুতে কি তারা সেম? না। তারা সেম না, নট সেম। সো কোনটা বড়? ই অনেক বড় কার থেকে, বি ফিল্ডের বি থেকে, হ্যাঁ, বি ফিল্ড ম্যাগনেটিক থেকে। ফিল্ডের থেকে ই অনেক বড়। কতটুকু বড় এটা ম্যাথমেটিক্যালি জানা গেছে, যে এখানে লাইটের স্পিড সামহাউ রিলেটেড, ঠিক আছে। কিভাবে রিলেটেড, যে সি হইতেছে এই রেশিও ই ফিল্ড আর বি ফিল্ডের, তো ই ফিল্ড ওভার বি ফিল্ড, এটাকে আমরা বলতেছি, অথবা ই ফিল্ডের যে ম্যাক্সিমাম ভ্যালু, বি ফিল্ডের যে ম্যাক্সিমাম ভ্যালু, সেটাই হইতেছে লাইটের স্পিড, লাইটের স্পিড।
তাহলে এই চ্যাপ্টার থেকে লাইট স্পিড নিয়ে অনেক কোশ্চেন হয়, সো লাইট স্পিডটা পড়াইতেছি আর কি। এতক্ষণ যা পড়ালাম আচ্ছা এর মাঝখানে কি তোমার কোশ্চেন আছে? না এমনি প্রশ্ন নাই। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড তারা একটা আরেকটার সাথে লাইক লিঙ্কড অবস্থায় আছে, মানে সরাসরি হইতেছে একটার চেঞ্জ হইলে আরেকটারও চেঞ্জ হবে, আরেকটা চেঞ্জ না হইলে বি ফিল্ডেরও চেঞ্জ হবে না। লেটস সে ই ফিল্ড হইতেছে ম্যাক্সিমাতে আছে, তখন বি ফিল্ডও ম্যাক্সিমাতে থাকবে। বোঝা গেল? হুম, এখানে অ্যারো এইদিকে দিছি হুম, কেন, সব অ্যারো এইদিকে, হ্যাঁ। সো এই জিনিসটাকে বলে ইন ফেজ, ইন ফেজ, ওকে। সো তাদের এই হুম, ফেজ বলতে এই একটা পজিশনকে বোঝায়, অ্যাঙ্গেলের পজিশন। তো এটা নিয়ে যখন ওয়েব পড়াবো তখন আরো ভালো মতো কথা বলবো। সো এই ই আর বি এই দুইটা হইতেছে ইন ফেজে আছে, এটা হ্যাঁ মাথায় রাখবা, দে আর ইন ইন ফেজ। ইনফেজ। হ্যাঁ। সো লাইটের স্পিডকে তাইলে কিভাবে তোমার ডিফাইন করা হয়েছে? এখানে দুইটা কনস্ট্যান্ট লাগবে, একটা হইতেছে এপসাইলন, একটা হইতেছে মিউ। এপসাইলন নট আর মিউ নট, নট হুম, বা জিরো এটা দিয়ে মিন করা হয় জিরো মিডিয়ামের এই এপসাইলন দিয়ে, যেটা মিন করে এপসাইলন দিয়ে মিন করে আই গেস পারমিটিভিটি, বাংলায় ভাই যেটাকে বলা হইতেছে ভেদন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যোগ্যতা। সো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। পারমিটিভিটি আমরা এটাকে দেখছিলাম ওই যে কুলম্বস লতে, কে কিউ হুম, বাই হুম, আর স্কোয়ার। সো এই কে এর মধ্যে হইতেছে 1/4 পাই এপসাইলন নট আছে, সেই এপসাইলন নটটা আর কি, ঠিক আছে। হ্যাঁ, তো সেইটাই আবার এখানে আসছে, পারমিটিভিটি অফ জিরো মিডিয়াম অর ফ্রি মিডিয়াম। হুম, আচ্ছা, এটা অনেকে বলে স্পেস, যদিও যে এটা মানে এটা আর কি অ্যাকুরেট না। স্পেসের হ্যাঁ। পারমিটিভিটি জিরো আচ্ছা মিডিয়ামের ভাই পারমিটিভিটির সেম নাও হইতে পারে। ভ্যাকুয়ামেরটা কি এক? হ্যাঁ হ্যাঁ, ভ্যাকুয়ামেরটা কি এক? বুঝি না। ভ্যাকুয়ামেরটা কি এক? ভ্যাকুয়ামে, হ্যাঁ ভ্যাকুয়াম আর জিরো মিডিয়াম এক, বাট স্পেসের যে অনেকটা বলে না, স্পেস আর জিরো মিডিয়াম দুইটা এক না আর কি। স্পেসের পারমিটিভিটি থাকতে পারে, স্পেসে অনেক ম্যাটার আচ্ছা, আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, যদি অনেক ক্লোজ ধরা হয়, এখন হইতেছে মিউ নট আর কি, আচ্ছা, মিউ নট হইতেছে পারমিয়াবিলিটি আই গেস, আচ্ছা, পারমিয়াবিলিটি অফ জিরো মিডিয়াম। সো এই দুইটা তোমার ভ্যালু যদি দেয়া থাকে, তুমি তাইলে লাইটের স্পিড ক্যালকুলেট করতে পারবা, সেটা হবে রুট ওভার মিউ নট এপসাইলন নট। মনে থাকবে যে এটা হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয় আর কি। ক্লিয়ার? হুম, আচ্ছা, এইখানে তোমার একটা ব্যাপার আছে, ব্যাপারটা হইতেছে এই যে লাইটের স্পিড, তাইলে অন্যান্য মিডিয়াম আছে না, অন্যান্য মিডিয়ামে হ্যাঁ, তাইলে কত হবে? কোনটা? লাইট স্পিড। হ্যাঁ, ধরো একটা এটা এম মিডিয়ামে তোমার লাইট লাইট যাইতেছে, সেই ক্ষেত্রে 1/√মিউ এপসাইলন হবে, ঠিক আছে। এখন মাথায় রাখবা এই মিউকে, মিউ আর মিউ নটের সাথে রিলেশন কেমন, মিউ আর মিউ নটের সাথে রিলেশন হইতেছে এখানে কাপ্পা এম বলে একটা কনস্ট্যান্ট লাগবে, এখানে তাহলে মিউ নট লিখতে পারবো। সিমিলারলি এপসাইলন আর এপসাইলন নটের মধ্যে রিলেশন কেমন, এখানে হইতেছে কাপ্পা ই লাগবে, তাইলে হইতেছে এখানে এপসাইলন নট লিখতে পারবো। এই কাপ্পা এম আর কাপ্পা ই এদের হইতেছে নাম আছে, নামটা কি মনে আছে তোমার? এটা স্পেসিফিক এটা এ এটা আছে। হইতেছে রিলেটিভ, রিলেটিভ। হ্যাঁ, তাহলে এপসাইলনের জন্য কি, পারমিএবিলিটি। সো পারমিয়াবিলিটি, রিলেটিভ, যেটা পারমিয়াবিলিটি, আর এটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। পারমিটিভিটি। ওকে, রিলেটিভ না, সরি 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 সরি, এটা রিলেটিভও বলে আই গেস, তোমার স্পেসিফিক হবে আর কি, অ্যাকুরেট ওয়ার্ড হইতেছে আমরা শুরুতে স্পেসিফিক। বলছিলাম ওই যে কেমিস্ট্রিতে ছিল, হ্যাঁ, ইলেকট্রোকেমিস্ট্রিতে স্পেসিফিক, ওই যে স্পেসিফিক পারমিয়াবিলিটি আর পারমিটিভিটি। পারমিএবিলিটি, এটা হচ্ছে পারমিটিভিটি। ওই যে স্পেসিফিক হিট আছে না, স্পেসিফিক হিটের বাংলা কি, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, এটা হচ্ছে আপেক্ষিক তোমার ভেদন যোগ্যতা আর কি। আর এটা হচ্ছে আপেক্ষিক প্রবেশতা, এরকম বলে আর কি, মানে কতটুকু প্রবেশ করতেছে, এভাবে চিন্তা করা যাইতে পারে।
যে আর এটা হইতেছে ভেদন যোগ্যতা। ওকে, যাই হোক, ওই ডিটেইলে আর কি না যাই, তাইলে এখানে ওই কাপ্পা এম লাগবে, তাহলে মিউ নট লিখতে পারবো। এখানে কাপ্পা ই লাগবে, তাহলে হইতেছে এইখানে তোমার এপসাইলন নট লিখতে পারবো। এই কাপ্পা এমটা খুবই ওয়ানের খুব কাছাকাছি হয়, ওটাকে ইগনোর করা হয় আর কি। কাপ্পা ইটাই মেইনলি আর কি চেঞ্জ ঘটায়। এখানে রুট ওভার কাপ্পা ই মিউ নট এপসাইলন নট অ্যাপ্রক্সিমেটলি। তো অ্যাপ্রক্সিমেটলি এখানে তাইলে আর কি ভ্যালুগুলো বসাই দিতে পারো। একটা ম্যাথ করো। তো এখানে তোমার দেয়া আছে যে ওয়াটারের in water relative or specific permittivity and permeability দুইটাই কিন্তু স্পেসিফিক আর কি। হ্যাঁ, তাহলে স্পেসিফিক permeability respectively 80 and হইতেছে 1/45 বললাম। দেন সি অফ ওয়াটার কত, পানিতে আর কি লাইটের স্পিড কত। কোশ্চেন বোঝা গেছে? হ্যালো, মিউট করছো। হ্যাঁ, শুনি না আমি। কোশ্চেন বোঝা যায় না? হুম, কোশ্চেনটা বুঝতে পারছো? কোশ্চেন লিখতেছি। উঠাই ফেলো, বুঝতে পারছি। খাতায় উঠাই সলভ করো, না পারলে আমি করে দিচ্ছি। আনসার কত আসে? আই হ্যাভ নো আইডিয়া। কত আসছে তোমার? 3.6 into 10 to the power 3. না, এরকম তো হবে না। 10⁸ পাওয়ারই থাকবে, কিন্তু একটু চেঞ্জ হবে, হালকা চেঞ্জ হবে, অত বেশি তো চেঞ্জ হবে না। আচ্ছা দেখো, আমি করে দিই, তুমি ভুল করছো হয়তো। সো এখানে তোমার লাইটের সি অফ ডাব্লু সূত্রটা হইতেছে, সরাসরি বসায় দেই, মিউ এপসাইলন, রাইট? এখন এই মিউ এপসাইলন রে তোমার যদি ভাঙি, তো এখানে কাপ্পা এম কাপ্পা ই মিউ নট এপসাইলন নট। এক কাজ করি, 1/মিউ নট এপসাইলন নটের ভ্যালু জানি, স্কোয়ার রুট অফ ওটার ভ্যালু হইতেছে সি। সো এই পাশে তাইলে 1/√ওভার কাপ্পা এম কাপ্পা ই, এটাকে আলাদা করি। এ পাশে লিখে হইতেছে √মিউ নট এপসাইলন নট। তো এটার একটা ভ্যালু আছে, এটার এক্সাক্ট ভ্যালুটা হইতেছে লেটস সে সি, যেটাকে আমরা বলতেছি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মিটার ইনভার্স সেকেন্ড, যেটা বড় সমস্যা নাই। সো এখানে ভ্যালুগুলো বসাই দিতে হলে, কে এম এর ভ্যালু কত, √ওভার আছে, এম বলতে ম্যাগনেটিক আর কি। ম্যাগনেট মানে কি? পারমিএবিলিটি। ওকে, এবিলিটি। আর ই থাকলে পারমিটিভিটি। তো অ্যাবিলিটি কোনটা, পারমিএবিলিটি হইতেছে পরেরটা, 1/, আচ্ছা এটা তো অর্ডার দেখে কাম নাই, যেটা একই জিনিস। হ্যাঁ, এটার সাথে 3 × 10⁸ গুণ দিলে কত হয়? সো
ক্যালকুলেটরে রেশিও বাটন চাপবা, চাপার পর নিচে যাবা, উপরে 1 লিখে নিচে যাবা, নিচে গিয়া রুট চাপে আবার রেশিও বাটন চাপবা, দিয়ে 80/45 লিখবা। সো এখানে রাফলি হইতেছে হাফ, তাহলে হাফ রুট 1.45, 1/1.45 এরকম আসবে আর কি। তো পয়েন্ট লেটস সে 7.7 হলে 2.3, 2.3 10⁸ টাইপের কিছু একটা হবে। 2.3 কম হয়েছে। ভাই একটা কল এসেছে। হ্যাঁ শিওর। হ্যাঁ আনসার কি 2.225 ইন্টু 10⁶। টেন এইটার টু দি ভ্যালু পাওয়ার কত 8 পাইছো? আছে। কোনটা আমি মানে আমি একবারে করছি। আর এটার ভ্যালু যদি আলাদা করি তাহলে ভাই 2.25, হ্যাঁ হয়েছে, ঠিক আছে ঠিক আছে, 2.3 এর থ্রি কাছাকাছি বাই হয়েছে। ফোর আস ঠিক আছে। আচ্ছা এটাই অ্যান্সার। এরকম কোশ্চেন এমসিকিউ তে থাকতে পারে, না থাকার সম্ভাবনা বেশি, থাকতে পারে আর কি, দিয়ে দিলে কিছু করার নাই আর কি। তো এটা ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, পড়াইয়া দিলাম। আচ্ছা এখন দেখি, তোমার হয়গেন্স প্রিন্সিপাল শুরু করে দিই নাকি? আচ্ছা সব লাইট আমরা দেখতে পাই না কেন? অন্যগুলো তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রেডিও ওয়েভ দেখতে পাই না কেন? এই যে ওয়াইফাই দিয়ে ইয়া যাইতেছে, তাই না, কমিউনিকেট করতেছে রাউটারের সাথে, এটা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হওয়া সত্ত্বেও আমরা কেন দেখতে পাইতেছি না? ওয়াই? মিউট করে রাখছো, কিছু শুনি না। হ্যালো? গায়েব হয়ে গেল নাকি? না আসো তো দেখা যায়। হ্যাঁ ভাইয়া, হুম হুম। সরি ভাইয়া, আমার হচ্ছে ফোন আসতেছিল আইএসপি থেকে। ওই আজকে ফাইবারের লাইন লাগাবে তো এই জন্য। কোন আইএসপি? মানে আমাদেরটা হচ্ছে আইএসপি হচ্ছে দেওয়ান.নেট, হচ্ছে আমাদের এখানে অফিস আছে রিজিওনাল, ওইটা থেকে ইউজ করতেছি। ওদের প্যাকেজ কেমন, লাইক কত প্যাকেজ টাকায়? ভালো। কত টাকায় কত প্যাকেজ? কোনটা ভালো গো ঢাকার মধ্যে? হ্যাঁ ভালো। হ্যাঁ মিউট করছিল। হুম। আচ্ছা আমি তাহলে বলে দিই, দেখো এখানে ভিজিবল লাইটটা আছে না, ভিজিবল লাইট। হুম। আমি আমার কোশ্চেনটা ছিল যে সব লাইক সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা কেন দেখতে পাই না, তাই না? তো এটার রিজন হইতেছে আমাদের চোখ আর কি ওরকম না।
আমাদের চোখ যে লাইটে রেসপন্ড করে সেই রেঞ্জটার মধ্যে আর কি যে অংশটাকে সেটাই হতেছে ভিজিবল লাইট হিসেবে আমরা আর কি পরিচিত। সো লাইটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে কালার চেঞ্জ হয়, বা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়া মানে হইতেছে তোমার তার ইয়া চেঞ্জ হয় আর কি, ওয়েভলেন্থও চেঞ্জ হয়। এটা কিভাবে রিলেটেড, একটা সূত্র আছে, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, যে বাচ্চাকালে পড়ছো। সো এফ হইতেছে লাইটের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এখানে ল্যামডা হইতেছে তোমার ওয়েভলেন্থ। সো ওয়েভলেন্থ, আর ভিটা হইতেছে ইন জেনারেল সি হয় ওই মিডিয়াম, যে মিডিয়াম আছে সেই মিডিয়ামের আর কি লাইটের। এটা ইন জেনারেল 3 × 10⁸ থাকে, চেঞ্জ হয় না যদি মিডিয়াম চেঞ্জ না হয়, মিডিয়াম বলে দিই আর কি। আচ্ছা, ভিজিবল লাইটের রেঞ্জ মোটামুটি আই গেস 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার টাইপের কিছু একটা, এটা চেক করে নিও। সো চেক ইট। আচ্ছা, এইখানে তোমার হায়ার যে স্পেকট্রাম আছে না ওই বইতে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ওইটা একবার একটু দেখা নিবা যে কততে। লেটস সে গামা রে আছে, গামা রে হইতেছে আয়োনাইজিং রেডিয়েশন হওয়ার সাথে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আর কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েশন। সো এটা মাথায় রাখতে হবে। এক্স রে, এক্স রেও হইতেছে, এক্স রেও হইতেছে, এটা মাথায় রাখবা। খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস আর কি, গামা রে, এক্স রে, এটাও হইতেছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর কি। বাট আলফা বিটা এইগুলা হইতেছে তোমার, বিটা তো ইলেকট্রনের অথবা পজিট্রনের আর কি, তোমার ইয়ে আর কি, হাই ভেলোসিটির ইলেকট্রন, হাই ভেলোসিটির পজিট্রন, এই দুটো বিটা প্লাস বিটা মাইনাস। আলফা তো হিলিয়াম নিউক্লিয়াস তো জানোই, হিলিয়াম 2+। তো এই দুটা পার্টিকেল। আর গামা রে আর এক্স রে হইতেছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এতক্ষণ যা বলছি বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে বলতেছিলাম। হ্যাঁ, এক্স রে। তাহলে গামা রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, গামা রে হইতেছে আই গেস সবচেয়ে পাওয়ারফুল। পাওয়ারফুল, ওই হ্যাঁ, গামা রে হচ্ছে পাওয়ারফুল। সো পাওয়ার মেজার করি ফ্রিকোয়েন্সি দিয়া, যার ফ্রিকোয়েন্সি বেশি তার পাওয়ার বেশি, এভাবে চিন্তা করা যায়, তাহলে এনার্জি বেশি আর কি। এটা কিভাবে রিলেটেড, ওই ই ইজ ইকুয়াল টু এইচ নিউ বা এইচ এফ দ্বারা রিলেটেড। এইচ এফ, এখানে এইচ হইতেছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর এইচ নিউ, নিউ দিয়ে ফ্রিকোয়েন্সি বোঝায় আর কি। ফ্রিকোয়েন্সিকে অনেক সময় নিউ দিয়ে প্রকাশ করা হয়, বাঁকা ভি দিয়ে। আচ্ছা, আমরা ইয়াতে যাই, হয়গেন্স প্রিন্সিপাল শুরু করি। হ্যাঁ। সো হয়গেন্স প্রিন্সিপাল হইতেছে ওয়েভ ফ্রন্ট বুঝতে হবে আর কি। হয়গেন্স প্রিন্সিপাল বুঝতে গেলে ওয়েভ ফ্রন্ট বুঝতে হবে। ওয়েভ ফ্রন্ট, নতুন পেজ চালু করে দেই, এখানে লিখে দিই হয়গেন্স প্রিন্সিপাল, হয়গেন্স প্রিন্সিপাল। সো হয়গেন্স প্রিন্সিপাল পড়তে হলে আমাদের যেটা জানা লাগবে সেটা হইতেছে ওই ওয়েভ ফ্রন্ট আর কি। ঠিক আছে, ওয়েভ ফ্রন্টের আইডিয়াটা অনেকে অনেকভাবে এক্সপ্লেন করে। তো তোমার ইন ফেজে, আচ্ছা, একটা লাইট সোর্স থেকে অনেকগুলা ওয়েভ বের হইতেছে না? হ্যাঁ, সেম ফেজে আছে এরকম। হ্যাঁ। সো একটা পয়েন্ট থেকে, তাইলে এরকম একটা আমরা চিন্তা করতে পারি লাইন, যে এইখানে লাইটের মিনিমা আছে, এইখানেও মিনিমা আছে ওয়েভের, এইখানেও মিনিমা আছে, এইখানেও মিনিমা আছে, এইখানেও মিনিমা আছে। তাইলে এই যে যতগুলা তোমার সেম ফেজের পয়েন্ট আছে, এই পয়েন্টগুলা ইন ফেজে আছে, এই পয়েন্টগুলার দিয়ে যতগুলা পয়েন্টগুলা কন্টিনিউয়াসলি তো আছে, তাই না? এর মাঝখানে আরেকটা ওয়েভ চিন্তা করতে পারি। সো এই কন্টিনিউয়াস পয়েন্টগুলা দিয়ে যে লাইনটা তৈরি হলো, এই লাইনটাকে বলতেছি আমরা ওয়েভ ফ্রন্ট। বোঝা গেল আইডিয়াটা? আচ্ছা, মানে আচ্ছা, হ্যাঁ, এটাকে কি একটা এটা একটা লোকাস হিসেবে হাইপোথেটিক্যাল, ডিফাইন করা এটা একটা আচ্ছা, এটাকে কি হাইপোথেটিক্যাল একটা পয়েন্ট, মানে আচ্ছা, এটাকে হাইপোথেটিক্যাল কি লাইন আর লোকাস কি। হিসেবে ডিফাইন করা যায়? হ্যাঁ, ওই যে লোকাস তো বলে দিলাম, মানে অসংখ্য পয়েন্ট, মানে কি অসংখ্য পয়েন্ট একটার পর একটা আছে, এটা তো লোকাসই আর কি। এগুলা কি ভাইব্রেট করে? ভাইব্রেট করে বলতে? মানে
মানে আমি ডেফিনেশনটা হচ্ছে পড়ছি হচ্ছে ইট লোকাস ইজ দ্য মিডিয়াম অফ সরি ইট ইজ দ্য লোকাস অফ অল পয়েন্টস অফ এ মিডিয়াম হুইচ ভাইব্রেট ইন দ্য সেম ফেজ। হ্যাঁ মানে সেম ফেজে আছে, এটা ভাইব্রেট করে এরকম বলতেছি না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাই তো হইতেছে ভাইব্রেশন, তাই না? এই তোমার স্পেসের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের আর কি ভাইব্রেশন। হ্যাঁ, সো এটা বুঝতে পারছি। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে ওয়েভটা ড্র করছি, এই ড্র ওয়েভের যতগুলো পয়েন্ট ইন ফেজে আছে, লাইক এইখানে গিয়া কিন্তু আরেকটা মিনিমা পাইছো, কিন্তু এই দুইটা মিনিমা কিন্তু সেম ফেজে না, এটা বলতে পারবো না আমরা। এটা দেখো পরে হ্যাঁ, আসছে, ঠিক আছে? তো এইখানে যতগুলা পয়েন্ট এরকম কন্ডিশন স্যাটিসফাই করতেছে, সেই পয়েন্টগুলা দিয়ে আমরা একটা কন্টিনিউয়াস একটা লাইন পাইতেছি বা লোকাস পাইতেছি, তুমি যেটা বললা সঞ্চার পথ। তো সেইটাই হইতেছে ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট একটা হাইপোথেটিক্যাল লাইন। তুমি চাইলে এখানে মিনিমার বদলে ম্যাক্সিমা নিয়েও কাজ করতে পারতা, অথবা হইতেছে একটা আরবিটারি একটা ফেজ নিয়েও কাজ করতে পারতা। বুঝাইতে পারলাম? হ্যালো, মিউট করছো? হ্যাঁ, হ্যাঁ, তাইলে এই হাইপোথেটিক্যাল লাইনটাকে আমরা বলতেছি ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট নিয়ে আর কোনো তো কোশ্চেন নাই নাকি? না। আচ্ছা, এখন চিন্তা করো একটা সোর্স আছে তোমার কাছে। সো সোর্সটা দুই রকমের সোর্স আর কি চিন্তা করা যায়। আচ্ছা, আমরা প্রথমে পয়েন্ট সোর্স নিয়ে কাজ করি। লাল কালি দেই, একটা লাল পয়েন্ট আলো মনে সোর্স করো। আর একটা সোর্স অফ ইনফিনিটি। হ্যাঁ হ্যাঁ সোর্স অফ ইনফিনিটির মধ্যে দুইটা, একটা প্লেন ওয়েভ ফ্রন্ট আর একটা লিনিয়ার সোর্স। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে কথা বলতেছি তাই পরে, তো? সমস্যা নেই। আচ্ছা সো ঠিক এরকম আছে, একটা আমরা ওয়েভ ফ্রন্ট। সো সেই ওয়েভ ফ্রন্টটা মনে করো ট্রাভেল করে আরেকটা সামনে আগায় গেছে। তো এই যে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টটা তৈরি হলো, লেটস সে একটা ওয়েভ ফ্রন্ট এই জায়গায় আছে। হুম। সো এইখানে একটা ওয়েভ ফ্রন্ট আছে। ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট, এই একটা পয়েন্টকে যদি চিন্তা করি, সো যে কোনো একটা পয়েন্ট থেকে এইরকম স্ফেরিক্যাল শেপের হইতেছে ওয়েভ ফ্রন্ট নতুন করে তৈরি হয়, ঠিক আছে? একটা পয়েন্ট ধরো, একটা পয়েন্ট সোর্স আছে তোমার কাছে। এই পয়েন্ট সোর্স থেকে এরকম একটা স্ফেরিক্যাল শেপের ওয়েভ ফ্রন্ট চারিদিকে ছড়ায় পড়ে। তো এটা চারিদিকে ছড়ায় পড়বে। সো এটা লেটস সে 1 সেকেন্ড পরে গিয়ে এরকম আর একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। তারপরে গিয়ে মনে করো আরো বড় ওয়েভ ফ্রন্টটা আরো বড় হবে, রাইট? বড় বলতে আর কি, আরো বড় এরিয়া কভার করবে। বুঝাইতে পারলাম? সো অ্যাকচুয়ালি ওয়েভ ফ্রন্টটা দেখো ট্রাভেল করে চারিদিকে ছড়ায় পড়তেছে স্পেসে। সো এটা 3D স্পেসে হলে স্ফেয়ার, 2D স্পেসে হলে হইতেছে এরকম একটা সার্কেল। সো স্ফেয়ার আঁকা তো সম্ভব না, ওই জন্য আর কি আমি সার্কেল দিয়েই বোঝাইছি, বুঝতে পারছো? হ্যাঁ। সো এইখানে তাইলে হয়গেন্স প্রিন্সিপাল আমি স্টেট করে দিছি যে একটা পয়েন্ট সোর্স থেকে তোমার ওয়েভ ফ্রন্ট তৈরি হয়, ওয়েভ ফ্রন্ট গুলার হইতেছে প্রপাগেট করে চলে যায় আর কি, চারিদিকে সমানভাবে সব দিকে আর কি প্রপাগেট করে চলে যায়। সো মানে এটা হয়গেন্স হচ্ছে এভরি বলতেছে, পয়েন্ট অন ওয়েভ ফ্রন্ট, হ্যাঁ মানে এখানে জিনিসটা হচ্ছে এভরি পয়েন্ট অন ওয়েভ ফ্রন্ট অ্যাক্সেস হ্যাঁ আমি বলি, মানে আমি সোর্স স্টেট করি, আছে সমস্যা নাই। হ্যাঁ, একটু লক্ষ্য করো, আচ্ছা। ওয়েভ ফ্রন্টের ওপর অসংখ্য পয়েন্ট আছে না? হ্যাঁ, ইনফাইনাইট অনেকগুলো পয়েন্ট সংখ্যক আছে। পয়েন্ট আছে। সো হ্যাঁ, আমি বলতেছি ওয়েভ ফ্রন্টের উপর যতগুলা পয়েন্ট আছে সবগুলা পয়েন্টই হইতেছে এক একটা সোর্স। একটা সোর্স থেকে স্ফেরিক্যাল এরকম ওয়েভ তৈরি হয় না, ওয়েবগুলা চারিদিকে হ্যাঁ, ছড়ায় পড়ে। সো এই পয়েন্ট থেকেও একটা হইতেছে সোর্স তৈরি হয়েছে যেটা সামনের দিকে প্রোভাইড করতেছে। এই পয়েন্ট থেকে একটা সোর্স তৈরি, এই পয়েন্ট থেকে একটা সেকেন্ডারি এরকম একটা ওয়েভ ফ্রন্ট তৈরি হয়েছে যেটা সামনের দিকে ছড়ায় পড়তেছে। এই পয়েন্ট থেকে একটা ছড়ায় পড়তেছে। সো এই পয়েন্ট থেকে ছড়ায় পড়তেছে, দেখো এখানে একটা নতুন একটা ওয়েভ ফ্রন্ট তৈরি হলো না? এভাবে যদি কন্টিনিউয়াসলি সবগুলা অ্যাড করি, এই বাঁকানো অংশটা কি হইতেছে তাহলে? বাঁকানো অংশটা কনস্ট্রাকটিভলি ইন্টারফিয়ার করে তোমার হইতেছে নাই হয়ে যাইতেছে। ইন্টারফিয়ারেন্স কি একটু পরে বোঝাইতেছে। সো এটা আর কি এডিশন করার পরে আমরা যে টার্মটা থাকতেছে, এই ওয়েভ ফ্রন্টগুলো এরকম সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট আর হ্যাঁ, নতুন হ্যাঁ, একটা ওয়েভ বলেন। ফ্রন্ট তৈরি হলো। বোঝা গেল? বোঝা গেল? হ্যালো? তো তাইলে আমরা বলতে পারি, রেসপন্ড করো। হ্যাঁ ভাই বলো। হুম হুম।
তাইলে আমরা হয়গেন্স প্রিন্সিপালটা আর কি এটা কি বলে রিগরাসলি স্টেট করি যে আমরা ইন্টিগ্রেটলি দেখলাম যে প্রত্যেকটা পয়েন্ট ওয়েব ফ্রন্টের উপর যেগুলো আছে সবগুলো সেকেন্ডারি ওয়েব তৈরি করতেছে, সবগুলা পয়েন্টই এক একটা সোর্স, তাই না? সেটা আর কি স্টেট করি ফর্মালি। সো এভরি পয়েন্ট in the wave front is a source. ওকে, এই পর্যন্ত তুমি স্টপ করতে পারো, বাট এই পর্যন্ত স্টপ করা উচিত হবে না আমাদের। আমরা আরো কন্টিনিউ করে বলতে পারি যে সোর্স, আচ্ছা আরো বলতে পারি সোর্স, তাইলে সোর্স অফ এ সেকেন্ডারি ওয়েব ফ্রন্ট, সেকেন্ডারি ওয়েব। সো এইটুকু লিখলে আই গেস এনাফ। অনেকে এটাকে ভেঙে দুইটা আর কি সেন্টেন্সে লেখে, তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে তুমি ওইভাবেও সুন্দর করে লিখতে পারো, একটু বড় করে লেখা আছে। ওকে, মনে থাকবে? মানে এটা তো স্টেটমেন্ট, তাই তো? হ্যাঁ। তো হয়গেন্স প্রিন্সিপালই আর কি লাইটের আর কি আলটিমেট প্রিন্সিপাল, এটা দিয়েই সব কিছু তোমার হইতেছে এক্সপ্লেইন করা যায়। রিফ্লেকশন, রিফ্র্যাকশন, হ্যাঁ, তোমার ওই ইন্টারফিয়ারেন্স। এটা তো মোস্ট অ্যাকসেপ্টেড। হ্যাঁ, মোস্ট অ্যাকসেপ্টেড বলতে এরা আর কি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। এই প্রিন্সিপালই আর কি অনেক সায়েন্টিস্ট অনেক ভাবে এক্সপ্লেন করছে আর কি। ফিজিক্সের এটা আলটিমেট আর কি প্রিন্সিপাল। তোমার এইটাকে বলে হইতেছে অ্যাকশন প্রিন্সিপাল। অ্যাকশন প্রিন্সিপাল থেকে সব প্রিন্সিপাল গুলো আনা যায়। তো অ্যাকশন প্রিন্সিপালের আর কি এটা আর কি আর একটা ফর্ম বলা যায়। ওকে, যাই হোক ওইদিকে আমরা না যাই, আমরা হইতেছে এইখানে থাকি। সো আচ্ছা, এখানে কমন ট্যানজেন্টের কোনো কনসেপ্ট আছে ভাই? হ্যাঁ, কমন টেনজেন্ট নিয়ে কথা বললাম যে তুমি বোঝো নাই, দেখো এই যে ওইখানেই একটা ওয়েভ ফ্রন্টের লাস্টে প্রত্যেকটা, হ্যাঁ এই এই পয়েন্ট থেকে তুমি এরকম একটা সেকেন্ডারি সোর্স আরেকলা, ঠিক এইখানে আরেকটা আছে। সো এইখান থেকে কমন টেনজেন্ট নিতেছো না, দুইটার কমন টেনজেন্ট নিতেছো, রাইট? হ্যাঁ, সো এটাই আর কি বলতেছিলাম, ওইখানে হ্যাঁ। কমন টেনজেন্ট নিয়েই হয়েছে আর কি। ওকে, ক্লিয়ার হইছো? এবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাইলে এখন আমরা সেকেন্ড এই টপিকে চলে চ্যাপ্টারে যাই। কি শুধু থিওরি নাকি ম্যাথও আছে? এই ম্যাথও চ্যাপ্টার আছে, তো এখান থেকে অনেক ইম্পর্টেন্ট ম্যাথও আছে। আচ্ছা, ইয়া তো জানো যে রিফ্লেকশন করলে যে